ইরানের লাগাতার হামলায় একরকম দিশেহারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলো। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দেওয়া শুরু করেছে তেহরান। পাল্টা জবাবে সবচেয়ে বেশি আক্রমণ হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এবার যুদ্ধে যেন ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। গত বছর সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি এবার আবারও আলোচনায়। সৌদিতে ইরানের হামলায় কি এবার ঢুকে পড়ছে পাকিস্তান? এমন গুঞ্জনে তোলপাড় আলোচনার টেবিল। ইরান ইসরায়েল উত্তেজনার আগুনে এবার নতুন করে টানাপোড়েনে পড়তে পারে পাকিস্তান। রিয়াদ ইসলামাবাদের প্রতিরক্ষা চুক্তি দুই দেশের নিরাপত্তাকে বেঁধেছে এক সুতোয়। সৌদি আরবে ইরানের হামলার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই চুক্তি কি এবার পাকিস্তানকে টেনে আনবে সংঘাতের দিকে? 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই সমঝোতার নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, সংক্ষেপে SMDA। চুক্তির ভাষা খুবই স্পষ্ট। এক দেশের উপর আক্রমণ মানে অন্য দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ নিরাপত্তার হুমকি এলে দুই পক্ষই পরস্পরের পাশে দাঁড়াবে। দীর্ঘদিনের সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই চুক্তি। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু অন্য জায়গায়। এই সমঝোতার মাধ্যমে কি পাকিস্তান সৌদি আরবকে তার পারমাণবিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত করেছে? সাম্প্রতিক আলোচনায় এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তিনি স্পষ্ট বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণ হলে পাকিস্তান নীরব থাকবে না। যদিও তিনি সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি, কিন্তু তার বক্তব্যকে অনেকেই শক্ত সতর্ক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ইসলামাবাদ এখন কঠিন কূটনৈতিক সমীকরণের মুখে। একদিকে সৌদি আরব দীর্ঘদিনের মিত্র, অর্থনৈতিক সহায়তার বড় উৎস এবং সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে প্রতিবেশী ইরান, যার সঙ্গে পাকিস্তানের রয়েছে দীর্ঘ সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।